ছাদ বাগানে ছোট ছোট টবে আপনিও কিন্তু তৈরি করতে পারবেন সুন্দর একটি বেগুনের গাছ, এবং তাও নিজের হাতে। দেখুন আমার এখানে কত বেগুনের চারা হয়েছে। এই যে একটা বেগুন, এটা একটু হলুদ হয়ে গিয়েছিল, এই বেগুনটাই নিয়েছি, এটা আমাদের গাছের বেগুন। এটাকেই আমি টুকরো করে কেটে একটু ছোট টবের মধ্যে ফেলে দেবো। মাটিতে ফেললেও হবে, বা টবে মাটি দিয়ে তার উপর শুধুমাত্র এগুলো ফেলে দেবো এবং উপর দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেবো, ব্যাস। এটুকু পদ্ধতি অবলম্বন করলে আপনিও পারবেন আপনার ছাদ বাগানে বা নিচের বাগানে যেখানে খুশি অনেক অনেক চারা। অনেকে এই বেগুনগুলোকে আবার গেলে এর বিচাটাকে আবার শুকনো করে, তারপর তা থেকে কিন্তু চারা তৈরি করে। আমি এত কিছু ঝামেলা করবই না, আমি ডাইরেক্ট এভাবে টবে ফেলে দেই। কয়েকদিন পর এই টবটাতে দেখবো সুন্দর সুন্দর চারা তৈরি হয়ে গিয়েছে। দিন পরেরও অপেক্ষা করতে হবে না, চারাগুলো কিন্তু একটু হলেও বড় হয়ে যাবে। আমার এখানে তো তাই হচ্ছে, আর আমি এইভাবেই চারাগুলো তৈরি করি, খুব সহজ পদ্ধতি অবলম্বন করে চারাগুলো তৈরি করি এবং আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করি। তাই আপনাদেরও বলবো আপনারাও এরকম সহজ পদ্ধতি অবলম্বন করে চারাগুলো তৈরি করুন। দেখুন ওই যে বেগুনটা টুকরো করে কেটে দিলাম, এবার ওপর দিয়ে দিলাম মাটি, এতেই হয়ে যাবে। এর থেকে বেশি কোনো কাজ আপনাদের করা লাগবে না। দেখেছেন এই যে কি সুন্দর বেগুনটা হয়েছে, এই বেগুনটাও কিন্তু আমি আমার ওই রকম একটি গাছের বেগুন থেকেই তৈরি করেছি এই চারাটি। তাই বলবো আপনারাও এইভাবে নার্সারি থেকে না কিনে নিজের হাতেই তৈরি করে নিন বেগুনের গাছগুলো। আর দেখুন খাবার হিসেবে আমি এখানে কি ব্যবহার করি, বাড়ির যত সবজির খোসা, ফলের খোসা, এগুলোই দেই টবের গোড়ায়। টবের মাঝে এগুলো দিলেই, অর্থাৎ গাছের গোড়াতে ওই জিনিসগুলো ফেলে দিলেই কিন্তু গাছ তার প্রয়োজনীয় পুষ্টিটা পেয়ে যায়। আর যা দিই তা হচ্ছে গোবর সার বা খোল ভেজানো জল বা গুঁড়ো খোল, এটুকুই করি আমি। এই যে দেখুন আগে যে টবগুলো তাতে দেখুন প্রচুর পরিমাণে গোবর সার আর পাতার সার ছিল, এখন এই পাতা সার আর গোবর সারগুলোই দিয়ে দেবো। দেখেছেন টবের মাটিটা আমি ফেলে দিয়েছি ওখানটায়, আর দেখুন কত গোবর সার আর পাতা সার, অর্থাৎ এই যে টবে গোবর আর পাতা দিয়ে যে টবটা সাজিয়েছিলাম, এখানে মাটি নেই বললেই চলে, সেটাই দেখুন এখন মাটিতে পরিণত হয়েছে। আর এটা কিন্তু খুব উন্নত মানের একটি মাটি, দেখেছেন কি সুন্দর। এই যে সারটা, এই সারটা এতটাই উন্নত মানের যে কি বলবো, এটা দিলেই কিন্তু হয়ে যাবে। আর ওই যে নিচে সবজির খোসাগুলো রয়েছে, এগুলো পচে পচেই কিন্তু গাছ তার প্রয়োজনীয় সমস্ত রকমের পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। আর যে কলার খোসা, কলার খোসাটা আপনারা দেবেন, আমি কিন্তু কলার খোসাগুলো এখানে ওখানে না ফেলে গাছের গোড়ায় দিই। দেখুন ওই টবের গোড়ায় আবার কাঁঠালের একটি চারাও হয়েছে, কাঁঠালের বীজ খেয়ে সেই যে কাঁঠালের দুটো একটা ছাল বা বীজ ওই টবের গোড়ায় ফেলে দিয়েছিলাম, সেখান থেকে হয়েছে দেখুন নতুন চারা। আর এই যে দেখুন বেগুনের গাছটা, এটাকে তো আমি যত্ন করবই। এভাবে দেখুন পাতাগুলো কীরকম পচে পচে সার হয়ে যাচ্ছে। টবে যদি আপনারা নিচে পাতা দেন, ওপরে একটু গোবর সার বা মাটি দিয়ে দেন, তাহলেই কিন্তু সেইগুলো থেকেই পরে খুব সুন্দর একটি ছাদ তৈরি হবে এবং তা থেকে কিন্তু খুব সুন্দর গাছ হবে আপনার বাগানে। দেখুন এইভাবে আমি কিন্তু গাছের যত্ন করি, এর থেকে বেশি কিছুই আমার করা লাগে না, শুধু সময়ে জলটা দেবো। এভাবে যদি আপনারা করেন আপনারাও পারবেন। কোনো সার যদি নাও কিনেন, সার না কিনেও যদি বলেন বাগান করবেন, তাহলে এই পদ্ধতিটি আপনাদের জন্য একটি খুব উপকারী একটি পদ্ধতি এবং খুব সহজ পদ্ধতি। পয়সাও লাগলো না, অথচ আপনি আপনার বাগানে অর্গানিক সবজিটা খেতে পেলেন। আমি কিন্তু সার বিষ কিছুই দিই না, এমন বিষটা পর্যন্ত আমি ব্যবহার করি না, আমি কোনো বিষের নামও জানি না, বিষ ব্যবহার করি না। যদি গাছে দেখি খুব খারাপ অবস্থা, পোকামাকড় লেগে গেছে অসম্ভব পরিমাণে, তখন আমি হলুদ গুঁড়ো আর একটু সার্ফের জল বা শ্যাম্পুর জল করে গাছগুলোকে ধুইয়ে দিই। এটুকুই আমার পরিচর্যা। বেগুন গাছটা পরিচর্যা করছিলাম না, ওই জন্য লম্বা হয়ে ওপরে উঠে গিয়েছিল আর একটু মানে ঝুঁকে পড়ে যাচ্ছিল, যেহেতু সরু হয়ে লম্বা হয়ে গিয়েছে তাই ওটাকে একটা কঞ্ছা দিয়ে আমি এভাবে ধরিয়ে দিলাম, কারণ ওটাকে একটা সাপোর্ট দিয়ে দিলে তাহলে গাছটা আর পড়বে না। এবার বেগুনটা হতে লাগবে, তাই গাছটাকেও আবার একটু সাপোর্ট দেওয়ার দরকার। আর এই যে দেখুন এখানেও টবে একটা বেগুন চারা হয়েছে, আপনাদের বলেছি বারবার যে আমি যত্ন করতে পারি না সেভাবে, তাই গাছগুলোর এই অবস্থা। এবারে এখানটায় এনেছি টুলু পাম্প দিয়ে জল দেবো, এগুলোকে সব সাজিয়ে গুছিয়ে নেবো। ওদিকটায় দেখুন ছাদ বাগানে সব ড্রাগনকে বসিয়ে দিয়েছি। এই এত ড্রাগনের গাছ আমার ছাদ বাগানে ছিল, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি সত্যি এত ড্রাগনের গাছ আমার ছাদ বাগান থেকে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছি। ছাদ বাগানে এখন আর কোনো গাছ ডাকছি না, কারণ ছাদ বাগানে গাছটা করলে প্রচুর পরিশ্রম হয়, আর বারবার ছাদে উঠতে আমি পারি না, বা ছাদে আমার জলের ব্যবস্থা নেই, নিচ থেকে জল তুলে ছাদে দিতে সত্যি খুব সমস্যা হচ্ছিল। আর এই যে দেখুন এদিকগুলোতে হচ্ছে পেয়ারা, এর আগে এখানটায় বড় বড় দুবার পেয়ারা হয়েছে, কোনোবারেই আমাকে খেতে হয়নি, এইবারেও জানি না কি হবে। খুব বড় হয় এই পেয়ারাগুলো, স্বাদটা কেমন জানি না, তবে এইবারে পেয়ারাগুলো একটু আগলে রাখার চেষ্টা করব। ওগুলোতে পলিথিন দিয়ে দেবো ভাবছি, পলিথিন নিয়ে এসে দিয়ে দিলে যদি একটু থাকে। এই যে নিচে এখানে মাটিটা কুপিয়েছি, ওখানটায়
শাক লাগাবো, শীতের সবজি সমস্ত কিছু এখানটায় লাগাবো। আর ড্রাগনগুলো দেখুন কত ড্রাগন, সত্যি কথা বলতে এত ড্রাগন যে আমার ছাদ বাগানে ছিল আমিও বুঝতে পারিনি। প্রচুর ড্রাগনের গাছ। আগের বছর ড্রাগনের ফলটা না হলেও আশা তো করছি এই বছর ড্রাগনের ফলটা হবে এখানে। আর এটা একটা অগ্নিশ্বর কলার গাছ। আর এখানে দেখুন পুকুরটাকে পরিষ্কার করে বাঁধা হয়েছে, হালকা করে একটু ঘাট, এই ঘাট থেকে জল তুলে আমি গাছে দেবো। আর এই যে পুকুরটা দেখুন কীরকম হয়ে রয়েছে, এগুলো সব মাটি ফেলা হবে, এখনও হচ্ছে না, কিছুদিন পরে অবশ্যই হবে। দেখুন অগ্নিশ্বর গাছটার একটা গাছ বসিয়েছিলাম, কতগুলো নতুন গাছ বেরিয়েছে দেখেছেন। 90 টাকা দিয়ে এই গাছটা কিনেছিলাম, এটাই আমার কাছে সত্যি আনন্দের বিষয়। আজকের মতো এটুকুই, আজ আসি, টাটা।